আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শহীদুল ইসলাম নাকি শহীদুল কে একজন আছে না, আমি তো ভুলে গেছি। ওই লোক একটা কথা বলেছে, কথাটা কি বলেছে? চিঠির কথা বলেছে। আগামী 48 ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্রকে 2টি চিঠি দেয়া হবে। হুম, এখন আমাকে এটা বলেন, চিঠি একটা কমিউনিকেশনের মাধ্যম, ঠিক আছে, কিন্তু কার চিঠি কে পড়ে? যদি যুক্তরাষ্ট্র চিঠি দেয় সেটা বাংলাদেশ পড়বে, কিন্তু বাংলাদেশ চিঠি দিলে কি যুক্তরাষ্ট্র সেটা পড়বে বা অত গুরুত্ব দিবে? যুক্তরাষ্ট্রের গুরুত্বের তালিকায় বাংলাদেশ কত নম্বরে আছে? সো এই যে এই লোক শিশির না কি আমি জানি না, ভুলে গেছে, শহীদুল ইসলাম বা কিছু একটা। সো এটা দেখে একজন একটা খুব সুন্দর কথা বলেছে, চিঠিগুলো অনেক বড় হবে, পড়তে পড়তে সকাল দুপুর রাত্রি চলে যাবে। চিঠিগুলো অনেক বড় হবে, পড়তে পড়তে সকাল দুপুর আর রাত্রি চলে যাবে। সো বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে চিঠি দিল নাকি না দিল, কি যায় আসে? যুক্তরাষ্ট্র কি বাংলাদেশকে নিয়ে তাদের যে কোনো নীতি কি সাজায়? যুক্তরাষ্ট্রের উপর কথা বলার মতো কেউ কি পৃথিবীতে এই মুহূর্তে আছে? যুক্তরাষ্ট্রকে বা ট্রাম্পকে মোটিভেট করার মতো, ট্রাম্পের মতামতকে চেঞ্জ করার মতো কেউ কি আছে? নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস? পৃথিবীতে কি নোবেল জয়ী আর কেউ নাই? পৃথিবীতে কি নোবেল শান্তি জয়ী, ওটা তো কাউন্টের মধ্যেই পড়ে না শান্তি, এটা তো হচ্ছে কি ট্র্যাশ। নোবেল পুরস্কারগুলোর মধ্যে ট্র্যাশ যদি থাকে, শান্তি পুরস্কার তো হচ্ছে ট্র্যাশ। সো পৃথিবী থেকে নোবেল পুরস্কার আর কেউ পায়নি। সো তাহলে আমাদের প্রেস সচিব, এই যে অ্যাপির সাংবাদিক সাংবাদিক সে এখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সাংবাদিক তারা এখন বাংলাদেশের নিউ ইয়র্কের রাষ্ট্রদূত, তারা এখন মেক্সিকোতে রাষ্ট্রদূত, তারা এখন নানা জায়গাতে বড় বড় পদে সিনিয়র সচিব। এভাবেই দেশটা তারা চালাচ্ছে। বুঝতে পেরেছেন? দেশ চলে যাচ্ছে, দেশ একেবারে কিছুদিন পরে আমেরিকাকে ছাড়িয়ে যাবে। প্রেসিডেন্ট ট্রাম্পকে তারা চিঠি দিবে এবং আগামী 48 ঘন্টার মধ্যে 2টো চিঠি দিবে। কেন 48 ঘন্টা, কেন 24 ঘন্টার মধ্যে 4টা চিঠি দিলে ভালো হতো না? প্রতিদিন 4টা চিঠি, সকাল দুপুর সন্ধ্যা রাত, ভালো না সেটা? তাহলে কি হতো? প্রেমটা মনে হয় অনেক বেশি জমতো, প্রেমটা অনেক বেশি জমতো। এর আগে কি বলেছিল? বাংলাদেশ এমন ব্যবস্থা নেবে যে যুক্তরাষ্ট্রকে বাপ বাপ করে ট্যাক্স মুহ্য করে নিতে হবে। মানে এমন ভাব, এমন ব্যাপার স্যাপার না? ইউনুস যেমন ক্যাপ্টেন আমেরিকা অথবা জেমস বন্ড 007 খুন করার লাইসেন্সের মতো, অথবা ওশানস 11, আমাদের এই যে ভদ্রলোকের নাম শহীদুল ইসলাম, তিনি হচ্ছেন তার থেকে 10 কাঠি সরস। কথা আছে না, বালু না কি আছে না, মানে তেজ বেশি, সূর্য থেকে বালির তেজ বেশি। পৃথিবীর সূর্যকে যুক্তরাষ্ট্র। নোবেল পুরস্কার শত শত লোক পেয়েছে, ডক্টর ইউনুস শান্তি পুরস্কার পেয়েছে, সেটাকে আমরা গুনার মধ্যে ধরি না। সূর্য থেকে বালির তেজ বেশি, সূর্য থেকে বালির তেজ বেশি। বাংলাদেশের গত 8 মাসে সেটা দেখতে দেখতে এত বিরক্ত হয়ে গেছি রে বাবা। আপনারা কি বিরক্ত হন না? গত 8 মাসে সংস্কারের কি করলো, কাজের কি করলো, কনস্ট্রাকটিভ কি করলো, প্রোডাক্টিভ কি করলো, বাংলাদেশ কি পেল? আমরা দেখতে পাই জিডিপি কমে গেছে, গত বছরের 1/4 নেমে গেছে, কর্মসংস্থান দিন দিন কমতেছে, নির্বাচনের কখনো রোডম্যাপ এখনো তারা দেয়নি। তাহলে কি? তাহলে কি? সো মতামত জানাবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।